আজকে আপনাদের সামনে তিনটা রেসিপি নিয়ে আসছি। তিনটা রেসিপি কিন্তু দুর্দান্ত স্বাদের। এগুলো কিন্তু কোনো ভর্তা নয়, একেবারে অমৃতকেও হার মানাবে এতটা মজার। ছোট ছোট বাচ্চারাও কিন্তু বলবে খেয়ে অসাধারণ। আসলে অনেকের বাসায় এমন এমন গেস্ট আসে যারা হচ্ছে মাছ মাংস কোনো কিছুই পছন্দ করে না, ভর্তাটা খুব পছন্দ করে। তাদের জন্য আজকের এই রেসিপিগুলো অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তিনটি রেসিপি তিন রকমের স্বাদের, এতটা মজার। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন, সুন্দর একটা কমেন্টস করে দিবেন। আর ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে, রেসিপিগুলো বেশি ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করে আপনি আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। আর যদি আরও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, সুন্দর একটা কমেন্টস করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন, আর সবসময়ের জন্য পাশে থেকে যাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে মাত্র 2 টুকরো মাংস দিয়ে কিন্তু আপনি সবার মন জয় করতে পারবেন, এতটা মজার রেসিপি। আর 2 টুকরো মাংস দিয়ে কিন্তু পরিবারের সবার একেবারে মন পেট ভরে খাওয়া কমপ্লিট হয়ে যাবে। আর একেবারে খুব সাশ্রয়ী একটি রেসিপি। আর এই রেসিপিগুলো কিন্তু, এই ভর্তাগুলো কিন্তু হোটেলে বা ভালো ভালো রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে কিনে খাওয়া হয়, তাও কিন্তু মন ভরে না, মনে হয় আরও খাই। কিন্তু যখন বাসায় তৈরি করবেন তখন কিন্তু আপনারা মন ভরে এভাবে বানিয়ে খেতে পারবেন। এখানে হচ্ছে আমি 2 টুকরো খাসির মাংস নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাংসগুলো কিন্তু খুব সুন্দরভাবে চপ করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন, বাট ব্লেন্ডারে দিলে কিন্তু বেশি মিহি হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। মাংসগুলো সুন্দর করে কিমা করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে রসুনের খোসা ছাড়াও কিছু রসুন, আর খোসা ছাড়িয়ে কিছু রসুন। আর দিয়ে দিলাম হচ্ছে 2 থেকে 3টা পেঁয়াজ একবারে বড় বড় পিস করে দিয়ে দিয়েছি। আর হচ্ছে একবারে 1 টুকরো আদা দিয়ে দিয়েছি, 4টা শুকনো মরিচ, আর 6 থেকে 7টার মতো কাঁচামরিচ, আর অল্প একটু পরিমাণে সরিষার তেল। এখানে 2 রকমের মরিচই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর সরিষার তেল দিলে তো কথাই নেই। আদাটাও দিবেন, কারণ আদার জন্য কিন্তু আরও বেশি ভালো লাগে। একবারে রেস্টুরেন্ট স্টাইলের ভর্তা হয়ে যাবে কিন্তু যদি আপনারা এভাবে এই ট্রিক্স ফলো করে হচ্ছে তৈরি করেন। হালকা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিবেন। লবণটা এই মুহূর্তেই দেওয়ার চেষ্টা করবেন, আগে দিলে কিন্তু পানিটা ছেড়ে দিবে। আর অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিবেন। আপনারা চাইলে হলুদের গুঁড়া নাও দিতে পারেন, বাট রেস্টুরেন্ট বা হোটেলে কিন্তু হলুদের গুঁড়াটা মাংস ভর্তা বা মাছ ভর্তায় ব্যবহার করে, দেখতে ভালো লাগে। সব উপকরণগুলো দেওয়ার পরে অল্প একটু পরিমাণে পানি অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, যাতে মাংসগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত না মাংস সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে ঢাকনা দিয়ে একটু নেড়ে চেড়ে এরকমের বারবার ঢেকে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগেও যেতে পারে। আর দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু এদিকে মাংস সিদ্ধ হয়ে গেছে, আর একবারে পানি কিন্তু শুকিয়ে গেছে। নাড়তে নাড়তে যখন এই যে মাংস থেকে পানিটা শুকিয়ে যাবে আর তেল বের হয়ে আসবে, এই মুহূর্তে কিন্তু আপনাকে বুঝতে হবে যে মাংস সিদ্ধ হয়ে গেছে আর ভর্তার জন্য প্রস্তুত। আর এই যে এক সাইড করে রেখে দেখাচ্ছি, দেখুন একটু কিন্তু তেল বের হচ্ছে না, একবারে পারফেক্ট হয়েছে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে একটা ব্লেন্ডারের জারের মধ্যে এভাবে করে নিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেবেন। আপনারা চাইলে শিলপাটায় বাটতে পারেন, বাট এই ভর্তাগুলো হচ্ছে ব্লেন্ডারে করলে বেশ ভালো লাগে খেতে। আর শিলপাটায় একটু কষ্ট হয়ে যায়, যার কারণে আমি ব্লেন্ডারেই করে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন ব্লেন্ড করে নিয়েছি, একটু দানা দানা আছে। আর হচ্ছে ওই যে গোটা রসুন দিয়েছিলাম খোসা সহ, যার কারণ হচ্ছে একেবারে রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্ট মাংস ভর্তা। তো যখন হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলই বানাচ্ছি তখন কিন্তু একটু রেস্টুরেন্টের মতোই শেপ দিয়ে নিচ্ছি, একটু লাড্ডু লাড্ডু করে নিয়েছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর একটা ভর্তা রেসিপিতে চলে যাচ্ছি। এখানে হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হচ্ছে লটকে শুটকি। অনেক সময় ভিজিয়ে রেখেছি, প্রায় 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে ভালো করে গরম পানিতে 4 থেকে 5 বার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি, আর হচ্ছে গোটা রসুন, একটা আলু, আর 1/2 ইঞ্চির থেকেও কম হচ্ছে একটু আদা, 2টা হচ্ছে দিয়ে দিলাম শুকনো মরিচ 2 থেকে 3টা, আর 5 থেকে 6টা দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে অল্প একটু হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। যখন দেখতে পাবেন একটু পানি ছেড়ে দিয়েছে তখন সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যাতে পানিটা একেবারে শুকিয়ে যায়। আর মাছগুলোও কিন্তু একবারে ঝরঝরা করে নিতে হবে, আলুটাও যাতে সিদ্ধ হয়ে যায়। সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। ভাজাটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু ভর্তাটা ভালো লাগবে না। আর এই ভর্তাগুলো কিন্তু কক্সবাজারে রেস্টুরেন্টে বা ছোট হোটেল মোটেলে কিন্তু অনেক দামে বিক্রি করা হয়, খেতে বেশ ভালো লাগে। তো এই ধরনের ভর্তা কিন্তু আপনারা চাইলেই বাসায় তৈরি করে নিতে পারবেন, সবাই খুবই পছন্দ করবে। আর দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সব কিছু ভাজা কমপ্লিট হয়ে গেছে, তেল বের হয়ে আসছে, আর মাছগুলোও সুন্দর ঝরঝরা হয়ে গেছে। তো এখন এগুলো আমি হচ্ছে ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মিহি হয়ে গেছে। আর একেবারে পেস্ট না, এটাও কিন্তু একটু দানা দানা আছে, কারণ হচ্ছে আমরা ওই যে শুকনো মরিচ, তারপরে হচ্ছে গোটা রসুন, সব মিলিয়ে কিন্তু খুব অসাধারণ একটি ভর্তা।
এই ভর্তাটা হলে কিন্তু আমার ছেলের আর কোনো কিছুরই দরকার হয় না, ও এতটা পছন্দ করে। আর আমার বাসায় যদি কোনো গেস্ট আসে বা আমার ভাই বোন, তারা কিন্তু আবদার করে প্রথমেই হচ্ছে আমার হাতের এই শুটকি ভর্তাটা খাওয়ার জন্য। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে হচ্ছে নিয়ে নিচ্ছি তৃতীয় নাম্বারের যে ভর্তা রেসিপি সেটা। এখানে হচ্ছে একটা মুরগির মাংসের বুকের মাংস, খুবই কম কিন্তু দেখে বুঝতে পারছেন, অল্প একটু পরিমাণে মাংস, সেটা আমি হচ্ছে নিয়েছি। নিয়ে এই যে ছুরির সাহায্যে খুব সুন্দরভাবে এখন হচ্ছে কিমা করে নিচ্ছি। ছুরির সাহায্যে এভাবে কিমা করে নিলে কিন্তু একটু কোষ কোষ থাকে, একবারে মিহি হয়ে যায় না, যার কারণে আপনারা ভর্তাটা সবসময় ছুরি দিয়ে কিমা করেই বানানোর চেষ্টা করবেন। মাংসগুলো কিমা করে এভাবে সুন্দর করে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 2 থেকে 3টা পেঁয়াজ সুন্দর করে পিস পিস করে, আর হচ্ছে রসুন দিয়ে দিলাম গোটা, আর খোসা সহ কিছু রসুন দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে একটা আলু, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে দেখতে পাচ্ছেন শুকনো মরিচ দিয়েছি 3টা, আর 2 থেকে 3টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি, আর অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, অল্প একটু পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এখন সুন্দর করে নেড়েচেড়ে সব মিশিয়ে নিতে হবে। আর এই ভর্তাগুলো কিন্তু আসলেই দুর্দান্ত। মেহমান আসলে যারা মানে ভর্তা পছন্দ করে, মাছ মাংস খেতে চায় না, তারা কিন্তু এই রকমের ভর্তা বানিয়ে টেবিলের সৌন্দর্য বর্ধন করতে পারেন। প্লাস এই ভর্তাগুলো খেয়ে কিন্তু সে অবশ্যই আপনার প্রশংসা করবে, এতটা মজার এই ভর্তাগুলো। অবশ্যই আপনাদের কাছেও আশা করি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। আর এই যে দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু খুব সুন্দর পানি বের হয়ে আসছে, একটু নেড়েচেড়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখেছি। যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এগুলি ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে রাখতে হবে। প্রথম দিকে কিন্তু আমি কোনো রকমের তেল ব্যবহার করিনি, এখন হচ্ছে আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটা দিয়ে খুব সুন্দরভাবে এই মিশ্রণগুলো উপকরণগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে। একবারে দেখেই বুঝতে পারছেন যে কীভাবে একবারে ঝরঝরে করে কিন্তু ভেজে নিয়েছি। এর মধ্যে কিন্তু আলু, পেঁয়াজ, রসুন সব কিছুই একেবারে পারফেক্টলি নরম হয়ে গেছে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে ব্লেন্ডারের মধ্যে এই উপকরণগুলো দিয়ে দিতে হবে। একটু ঠান্ডা করেই দেওয়ার চেষ্টা করবেন, তা নাহলে কিন্তু ব্লেন্ডারটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর এই মুহূর্তে দিয়ে দিতে হবে একটু লেবুর রস, একটা লেবুর অর্ধেকের যতটুকু হয় সেই রসটুকু দিয়ে আমি এখানে ব্লেন্ডার করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এই যে ব্লেন্ডার করে নিয়েছি। এখন হচ্ছে এগুলো সুন্দর করে ঢেলে শেপ দিয়ে নিব। আমরা যেহেতু রেস্টুরেন্ট স্টাইলের বা হোটেল স্টাইলের ভর্তা বানাচ্ছি, তো একটু রেস্টুরেন্ট স্টাইলের হোটেল স্টাইলের লাড্ডু লাড্ডু না করলে হয় বলুন তো? আর এই ভর্তাগুলো কিন্তু এভাবেই রেস্টুরেন্টে বা হোটেলে লাড্ডু লাড্ডু করে রাখে। এক একটা লাড্ডু কিন্তু বেশ পরিমাণে হচ্ছে দাম রাখা হয়। আর এতটা সহজ, মুখরোচক, খুব মজাদার রেসিপি। এই রকমের ভর্তা হলে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায়। আমার বাচ্চারা তো বেশ পছন্দ করেছে, আপনার বাচ্চারাও আশা করি পছন্দ করবে। আল্লাহ হাফেজ।